to my channel. Welcome back to my new video. This is my video is Minecraft. মানে আজকে আমি খেলতেছি হচ্ছে মাইনক্রাফট। টুডে উই প্লে আর মাইনক্রাফট। মানে বাবারে বাবা, কি ইংরেজি মারছিস রে বাবা, যেন মনে হচ্ছে একেবারে ইংরেজ, যেন মনে হচ্ছে একেবারে ইংরেজ রে বাবারে বাবা, কি একেবারে মাইনক্রাফট। আচ্ছা যাই হোক, আজকে আমরা খেলবো হচ্ছে মাইনক্রাফট। এবং মাইনক্রাফটের ভিডিও প্রায় অনেক দিন ধরে আসে না। আমি প্রায় এপিসোড 1 দিছিলাম। এপিসোড 1-এ আমি বলেছিলাম যে আমি একটা সুন্দর একটা রাজপ্রাসাদ বানাবো। মানে আমরা রাজপ্রাসাদ তো না, মানে একটা বানাবো হইতেছে, মানে ওই কি আগে বলে ফেলি ভাই, মানে একটা ঘর বানাবো আর কি। হ্যাঁ, তো এখন দেখতে পাইতেছো এখানে এরা হাগলো সাম্রাজ্যের যে মানুষরা, এরা তো আমার পিছু লেগেই আছে। এই হাগুলোগুলো আমার পিছু ছাড়বে না। তো এখানে একটা মানে হিরো ব্রাইন বলে দিচ্ছি ভাই, ভিলেজারকে আমরা হিরো ব্রাইন বলে দিচ্ছি। কোন গাদার গাদা আমি নিজে জানি না ভাই, ভিলেজারদেরকে হিরো ব্রাইন বলতেছি ভাই। বা আচ্ছা যাক, সমস্যা নেই। এই দরজা খুলে দিলি নাকি রে? দরজা খুলে দিতে চাচ্ছিল ভাই, ওই মেরে কিন্তু আলু ভর্তা বানিয়ে দেবো বেশি বাহাদুরি করলে কিন্তু একেবারে। হ্যাঁ ওকে ঠিক আছে। তো এখন সকাল হোক, সকাল হবে। আর এর বাসায় তো একটা বেডও নাই ভাই, এর বাসায় একটা বেড রাখিস নিয়ে তোকে তোকে মেরে একেবারে মাইরাই তো ফেলছি ভাই। হাই হাই, মাইরা ফেলছি ভাই, মাইরাই তো ফেললাম ভাই। আরে ঠিক আছে, যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম। তো অনেক কাজ আমি করে রাখছি আগে থেকেই আউট ক্যামেরায়, কারণ আজকের ভিডিও আমি অত বেশি করবো না, মানে এত বেশি কী যেন কই, মানে এত বেশি বড় করবো না। ওকে, তো এই যে দেখো আমি গাজর খাইতেছি, দাঁড়াও গাজর খাওয়াটা তোমাদেরকে দেখাই। এই যে দেখো আমি কত সুন্দর গাজর খাইতেছি, দেখছো আমি কত সুন্দর গাজর খাইতেছি। এরকম গাজর কেউ খাইতে পারবো? হ্যাঁ, এরকম গাজর দেখছো কত সুন্দর গাজর খাইতেছি। হ্যাঁ হ্যাঁ, গাজর খাও গাজর খাও গাজর খাও। গাজর খায় না কে রে? পেট কি ভরে গেছে নাকি? হ্যাঁ দেখছো গাজর খাইতেছি না। ওকে ঠিক আছে, এখন অত বেশি কথাটা তো বাদ দাও। দাঁড়াও দাঁড়াও, এখন আমি তাড়াতাড়ি কথাগুলো বাদ দিই। এখন তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে। ওকে ঠিক আছে, তো এখন তাড়াতাড়ি করো ভাই। আমি জিনিসপত্র আগে থেকে অনেকগুলো কালেক্ট করে রাখছি, এখন শুধু সন্ধ্যা হওয়ার পালা, আর সন্ধ্যা অবশেষে হয়েই গেছে। ওকে ঠিক আছে, তাড়াতাড়ি চলো। এখন এরা হাগুলোগুলো আমার পিছনে লেগেছে ভাই। ওকে ঠিক আছে, আমি ফার্নেসের মধ্যে অনেক কিছু বলে দিতেছিলাম, হয়েছে কিনা আমি জানি না ভাই, ফার্নেসের মধ্যে হয়েছে কিনা জানি না। ওই রে ভাই, পাইতেছি না। আমি কিন্তু এই জায়গায় মনে হচ্ছে ভাই, ফার্নেসগুলো আমি এখানে কোথাও রাখছিলাম, দূরে মনে হয়। ওই ফার্নেসগুলোর মধ্যে না আমি স্যান্ডগুলো মানে দিছিলাম আর কি, যেন গ্লাসগুলো তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। ওই যে সাইডে একটা মরুভূমির মতো একটা বায়োম আছে, ওখান থেকেই নিছিলাম। এই তো পাইছি পাইছি ভাই এখানে। ওকে মনে হয় স্যান্ডগুলো হয়ে গেছে, দেখি। ও, গ্লাসে রূপান্তরিত হয়ে গেছে একেবারে। ওকে ঠিক আছে, তো আমি অর্ধেকটা এখানে এরকম করে রাখছিলাম, আর অর্ধেকটা এরকম করে রাখছিলাম ভাই। ওকে ঠিক আছে, এখন আমাকে বাসাটা ভাই তাড়াতাড়ি ফুললি বানাই ফেলতে হবে। ওকে, তো প্রথমে এদিকটা এরকম করে দিব। ওকে ওকে ওকে, আর একটু এদিকে। ওকে, আর একটু এদিকে এদিকে। ওকে, আমরা নিচেরটা দিব পিঙ্ক কালারের, আর ওপরেরটা দিব হচ্ছে তোমার ব্রাউন কালারের, মানে ওক না ওক, হ্যাঁ হ্যাঁ ওক, আচ্ছা হ্যাঁ, ওপরেরটা দিব হচ্ছে ওক, আর নিচেরটা দিব হচ্ছে চেরি ব্যায়ামের আর কি। হ্যাঁ ওকে ঠিক আছে, চলো 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 স্টার্ট করা যাক তাড়াতাড়ি। ওকে ওকে ওকে, আমি অনেক সুন্দরভাবে বাসা বানাচ্ছি। গ্লাস শেষ হয়েছে ভাই, আবার আনতে হবে। এই যে অনেক বিরক্ত, কোন জায়গায় আটকাইলাম রে? দেখছো দেখছো ভাই, আবার এই তো এই জায়গায়। চলো চলো ভাই তাহলে চলো। ওকে ঠিক আছে, আমরা বাড়ি বানানোর কাজটা তাড়াতাড়ি কন্টিনিউ। আমরা বাসাটা বানাবো সম্ভবত 2 তলা, এই জন্য এগুলা প্লেস করতেছি। ওকে ঠিক আছে, এখন আমাদের উপর তলার কাজ চলতেছে, আর উপর তলায় আমরা এইটার উপর দিকে দিব হচ্ছে চেরি প্ল্যান্টসগুলো।
তো ওকে আমি এখন এই চেরি প্ল্যাঙ্কসগুলো কাছে কী রে ভাই, আমি এদিক থেকে পড়ে এইদিকে পড়লাম ভাই, ভাল লাগতেছে না ভাই, আমার ভাল লাগতেছে না ভাই। উপরে যাবো কেমনে এখন ভাই? আমি এবারে প্ল্যাঙ্কস বানিয়ে উপরে যাবো ভাই। ওকে, এবারে আমি প্ল্যাঙ্কস বানিয়ে উপরে যাব। এই রে, আবার ভুল হয়ে গেল। ওকে ঠিক আছে, আবার এখানে পড়ে গেলাম। ওকে, যারা আমাকে নুব বলো তারা কিন্তু আমাকে একদম নুব বলতে পারবে না, ঠিক আছে? ওকে ঠিক আছে, আমরা এখন এরকম করে যাচ্তেছি উপরে। আসলে আমি যদি সম্পূর্ণ বাসাটা যদি বানাই এবং যদি ক্যামেরায় যদি শ্যুট করি, তাইলে মানে শ্যুট যদি করি মাইক্রোফোন দিয়ে, তাইলে তো একটু বেশি সময় লেগে যাবে, বুঝেছো? তাই ভাবতেছি যে বাসাটা বানানো হয়ে যাক, একটু একটু করে সিন আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। একটু একটু করে সিন আপনাকে দেখাতে পারবো। নিচের এগুলো লাগানো এখনো বাকি রয়েছে, এই নিচের প্ল্যাঙ্কসগুলো এখানে এরকম করে লাগিয়ে দিতেছি। আর আমার হাঙ্গার ব্যানের অবস্থা একবার দেখো, আর হার্টের অবস্থাটা দেখতেই পাইতেছো। এভাবে আর কি করব, কাজ তো করতেই হবে, তাই না? এখন দেখতেই পাইতেছেন ভাই, এখন আমি করতেছি হচ্ছে স্টোন প্লেস, মানে ওপরেরও একটা ছাদ লাগবে, তো ওই ছাদটা করার জন্যই আমি করছি হচ্ছে এই প্লেসগুলো করতে। ওকে ভাই, বাসাও তৈরি হয়ে গেছে, কিন্তু এখন আমাকে দেখানোর মতো সম্ভব না, কারণ এখন আমার পিছনে অনেক হাগলু পেছনে রেগে গেছে। অতএব দরজাটা তাড়াতাড়ি লাগিয়ে দিই, এখন তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি ঘুমায় পড়ি। ওকে ঠিক আছে, ঘুমাও, সকালবেলা উঠে তোমাদেরকে দেখাবো। গুড মর্নিং, সকাল হয়ে গেছে। আর এখন আমার হাঙ্গার বানের অবস্থা একেবারে অসহায়। আমাকে কেউ একটা খাবার দাও, মাগো মাগো, একটা পেলাম, একটা ব্রেড খেয়ে খেলাম। আরও কথা খুঁজতে যেতে হবে ভাই, কোথায় কি খাবার আছে সেগুলো ভাই সব কিছু নিয়ে নিতে হবে ভাই। ও গাজর, গাজর তো খাওয়া যেতেছে না। যাই হোক, এখন আমি কি করব? ও হ্যাঁ, বুঝছি, এ ব্রেড বেডতে ভাই, দাঁড়াও, এখানে তো একটা। এখন আমি তাড়াতাড়ি পোটাটোগুলো খাই ফেলি ভাই। বাঁচলাম একটু খেয়ে ভাই। ও কি আরাম খেতে ভাই, জীবনে প্রথমবার এরকম মাইনক্রাফটের ভিতরে অসহায় এবে আলু খাইছি ভাই। ভাই সাফ খাইছি ভাই কোনো মতনে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আরামই লাগছিল ভাই। চলো ঠিক আছে, চলো বেড বেড পাইছি, যেহেতু তো বেডটা নিয়ে যাই। ওকে, তো তোমরা কি আমার বাসা দেখার জন্য রেডি? সো আমার বাসা কিন্তু পিছনে আসছে, আমার বাসা পিছনে আসে নাকি রে ভাই? আমার বাসা কিন্তু পিছনে আসে। তোমরা কি দেখার জন্য রেডি আসো? ওকে, তোমরা কি দেখার জন্য একটা রেডি আসো? ওকে ঠিক আছে, আমি তোমাদেরকে এখনই ক্যামেরার মধ্যে দেখাইতেছি। ওকে, রেড স্টেট, 1 2 3 অ্যান্ড গো। এই দেখছো, এটা হচ্ছে আমার বাড়ি। হ্যাঁ, বাসাটা কিন্তু একদম সুন্দর হয়েছে। ওকে ঠিক আছে, বাসার এখন ফার্নিচারগুলো লাগাইতে হবে। ওকে ঠিক আছে, চলো চলো ভাই, দরজা ওখানে লাগানো হয়নি ভাই। সূর্যোদয় কোন দিকে হয় দেখি, পশ্চিম দিক কোন দিকে? পশ্চিম দিক তো মনে হইতেছে এই দিকে। তো ঠিক আছে, তাহলে এই দিকে পারবো, কারণ দেখো কাবা যেদিকে ওই দিকে কিন্তু একদম পা দেওয়া যায় না, কাবার দিকে কিন্তু পা দিতে নাই, এই জন্য ওখানে বিছানাটা দিয়ে দিয়েছি এখানে, যেন কাবা ঘর যেন যেন ইয়া না হয়। ওকে, তো পরের বাকি যে ফার্নিচারগুলো সেগুলো আমি লাগিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর আজকের ভিডিও যদি কোনো তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবা, অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা। এছাড়া এটা আমার 3rd ভিডিও। ওকে, তো সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে? আজকের মতো বাই, আসসালামু আলাইকুম।